আমাদের অনেক ধরনের দুর্বলতা ছিল। কেউ অতি উৎসাহিত হয়ে ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছে, আবার কেউ বাধ্য হয়ে কাজ করেছে। পরিস্থিতি এক এক জায়গায় এক এক রকম ছিল। কিন্তু 5ই আগস্টের অব্যবহিত পরে যখন বিপুল পরিমাণ মামলা দায়ের শুরু হলো কোর্টে অ্যাজ ওয়েল এজ থানায়, তখন কোর্টের যারা বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, যারা কগনিজেন্স নিয়ে থাকেন, থানায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তারা এক ধরনের সামাজিক চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন তাদের পক্ষে সম্ভব হয়নি যে সমাজের এই চাপ, এই উদ্দামতা অথবা এই সর্ট অফ কিছুটা উশৃঙ্খলতাও ছিল, যে এর সামনে তার যথাযোগ্য বিচার বিবেচনা করে মামলা নেওয়া এটা সম্ভব হয়নি। তখন বাস্তবতা ছিল এইরকমই, যার ফলে এক একটা মামলায় 500, 700, 3000, 10,000 আসামির নাম দেওয়া হয়েছে। সেটা যেমন সিআর কেসে হয়েছে কোর্টের সামনে, পুলিশের কাছেও হয়েছে। এখন ওই সময় একজন বিচারকের পক্ষে যিনি কগনিজেন্স ম্যাজিস্ট্রেট, তার পক্ষে আসলে বাদীর আবার স্টেটমেন্ট নিয়ে প্রপারলি মামলাটা দায়ের করার ব্যবস্থা করা, এটা তখন বাস্তব অবস্থা তখন ছিল না। আমরা এই অবস্থাটা আমরা সবাই জানি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে তো বিচার আপনারা দিবেন, এবং বিচার বিভাগের আমরা পুলিশ মাঠ পর্যায়ে আপনাকে রিপ্রেজেন্ট করি। আমরা আপনার আদেশটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে আপনার বিচারটা পৌঁছে দেওয়ার কাজটা, সাক্ষী নিয়ে আসা অথবা যিনি অভিযুক্ত তাকে নিয়ে আসা, এই কাজটা আপনার হাতে হিসাবে আমরা করে থাকি। Until and unless we do it together, it will not happen. এখন ওই অংশটা যখন এই বিপুল পরিমাণ আসামি এক একটা মামলায়, তখন ওই মুহূর্তে যেহেতু আমরা আমাদের বিচারিক প্রজ্ঞা প্রয়োগ করতে পারিনি, এখন উই মাস্ট ডু ইট। এখন আমি বলেছি যে পুলিশের আমার যারা সহকর্মী, সম্মানিত সহকর্মী, সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা সম্মানিত, সার্কেল এসপি, পুলিশ সুপার, ডিআইজি, প্রত্যেকের কাছে আমার ইয়ে ছিল, নিরীহ কোনো লোককে আপনারা গ্রেফতার করবেন না। মামলাতে যত লোকই থাকুক না কেন, আপনারা অবশ্যই আপনাদের এই জায়গায় অন্তত আপনাদের বিবেচনাটা প্রয়োগ করবেন। আপনারা যখন আসামি গ্রেফতার করেন, যিনি অভিযুক্ত আর কি, গ্রেফতার করে আপনারা যখন কোর্টে তাদেরকে প্রডিউস করেন, তখন সম্মানিত বিচারকদের প্রতি আমার অনুরোধ যে পুলিশের এই পরিবর্তিত এবং এইরকম একটা অস্থিতিশীল ফ্লুইড একটা সিচুয়েশনের মধ্যে পুলিশ যেভাবে কাজ করছে, সেই বিবেচনাটা আপনারা প্রয়োগ করবেন বিচারিক কাজে। অবশ্যই আপনারা অনেক বেশি প্রজ্ঞাবান এবং অনেক সমাজের সবচাইতে উচ্চ শিক্ষিত অংশরাই এই সার্ভিসে গিয়ে যান, সার্ভিসে জয়েন করেন, এবং তারা এই বিচার বিভাগের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেটা ম্যাজিস্ট্রেসি হোক, আমরা তো এতকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি, both they had judicial and executive power, now they are exercising on the executive power. এখন এই যে দীর্ঘদিনের যে ইতিহাস এবং ঐতিহ্য, এটা আপনারাই ধারণ করছেন, আপনারাই বহন করছেন। এইটা আমি আশা করব যে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে বাস্তব অসুবিধাগুলো হচ্ছে এই মামলাগুলো তদন্তে এবং আপনাদের সামনে উপস্থাপনে, আমার বিশ্বাস এবং আশা যে এইখানে আপনারা আপনাদের সর্বোচ্চ বিচারিক বিবেচনা এবং বুদ্ধি প্রয়োগ করবেন, এবং এইটা এর ফলেই মানুষকে আপনাদের পক্ষে ন্যায় বিচার দেওয়া সম্ভব হবে। আমাদের প্রসিকিউশন যারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এই বিচার নিশ্চিতকরণে, ওনারা বিচার বিভাগ এবং আমরা আমাদের পরস্পর সহযোগিতার মাধ্যমে যদি এই কাজটা করতে পারি, এবং 5ই আগস্টের পরবর্তীতে আমরা কি কি অসুবিধাগুলো ফেস করছি, বিপুল পরিমাণ আমাদের ন্যাশনাল অ্যাটর্নি জেনারেল আমাদেরকে একদিন বলেছেন যে ওইখানে উচ্চ আদালতের মামলাগুলো যখন যায় তখন ওনারা কি কি অসুবিধা ফেস করছেন, যেগুলো আমরা নিচের পর্যায়ে যদি কিছুটা ইজ আউট করে দিতে পারি, তাহলে তাদের কাছে গিয়ে এই জিনিসটা এত বড় হয়ে ওঠে না। তো ওই জিনিসগুলো আজকের কর্মশালায় বিজ্ঞ প্রসিকিউটর যারা আছেন, বিজ্ঞ পুলিশ কর্মকর্তা যারা আছেন এবং বিচারক যারা আছেন, আমরা এই কর্মশালায় যদি আমাদের গত 5ই আগস্ট থেকে এই 6 মাসের আমাদের বাস্তব অসুবিধাগুলো, যেগুলো আইন প্রয়োগের, বিচারের এবং প্রসিকিউশনের, এগুলো যদি পরস্পর আলোচনা করে বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমার আজকের কর্মশালা
সফল হবে। আমি বিশ্বাস করি এই কাজে আপনারা আপনাদের আন্তরিকতাটুকু দিবেন এবং আমার শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো মাননীয় সিনিয়র সচিব যিনি